Belekena kotor koksi sam kasih pekya rang rubui sebung mamani kok kasih pekya koroksa hapang bodol tongnai kormijing ni sakawo. Pati bodogai angarwadi kendra wo talari lekha tipra mothani adong ro pati mung patika dukli blok by khamja jarur basai panchet amchayo angarwadi sentaro sebung manma doine omahai kokbang lekya nei kotma bisintoi soi manka tai tam koksi jaka danyaji sinokli. আমরা এখানে আইছি গতকালকে একটা খবর পাইলাম যে এখানে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার নিয়োগ করা হয়েছে। হ্যাঁ, এখানে ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হয়েছে, কিন্তু একজনের নাম এখানে আজকে শুনলাম বা গতকালকে খবর পাইছি যে একজন মহিলা এখানে নিয়োগ হয়েছে, কিন্তু বাকি মহিলারাও ইন্টারভিউ দিল, তারা এখানে কোনো সিলেকশনের কোনো ইয়েতেই পড়ছে না বা তারা পাইছে না, অফার পাইছে না। অথচ এখানে জায়গার মালিক যে আছেন, বর্তমানে আছেন, এখনও জীবিত না, এখন তো জীবিত আছেন তো না, তাদের কাছে জায়গাটা নেওয়া হয়েছিল মূলত আগে, যে তাদের উপযুক্ত কোনো ক্যান্ডিডেট থাকলে বা তাদের বাড়ির ঘরের বা নিজের মেয়ে বা নিজের বৌমা বা যাই হোক থাকলে ওই জায়গার বিনিময়ে তাদের চাকরি দেওয়া হইব। তো দীর্ঘদিন এখানে ওয়ার্কার আসছিল না বোধ হয়, নিয়োগ করা হয়েছে নতুন করে আবার। হ্যাঁ, কি অথচ এই জায়গার মালিকের যে ক্যান্ডিডেট বা ঘরের লোক কেউ চাকরি পাইল না বা অফার পাইল না। এই বিষয়ে আমরা জানানো হয়েছি গতকালকে, আমরা সবাই এলাকাবাসীর মধ্যে খবর আইছে যে সরাই ফলো যে এই অবস্থা। তো আমরা আজকেই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটা তালা দেওয়ার যে জায়গার মালিক এবং পঞ্চায়েত বডি সব প্রধান মেম্বার, তারা 8 জন মেম্বার আছেন এখানে, সবাই মিলে আমরা আজকে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটা তালা দেওয়া হইল। শুধু ওই চাকরি অফার যা যেজন পাওয়ার কথা ছিল তাই নিয়ে পাইছে না, অন্য কেউজন পাওয়ার, এই মূলত এই বিষয় নিয়ে। তো কি মনে করতেছে, মানে কি কারণে অন্যদিকে যেতে পারে? এটা তো অ্যাকচুয়ালি দলবাজি। আপনার শুধু দলবাজি, এখানে কিছু না। যে মহিলাটা এখানে কোনো চাকরি পাওয়ার কোনো প্রশ্নই উঠে না যে এখানে পাইব, যে কোনো কী কারণে, কী উদ্দেশ্যে, কীভাবে সিলেকশন যে করলে, কী উদ্দেশ্যে সিলেকশনের প্রসেস ক্রাইটেরিয়া আছে, যে সিলেকশন করতে গেলে একজন অফার দিতে গেলে অন্যান্য ওয়ার্কার যে ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়ার মধ্যে ওয়ার্ক ইন্টারভিউ হয়েছে, মার্কস থাকতে হইব, রেজাল্ট আউট করতে হইব, নিয়ম আছে। একটা চাকরি নিতে গেলে ব্লক মাধ্যমে হোক বা ত্রিপুরা রাজ্যের মাধ্যমে হোক, এটা পঞ্চায়েত বডির রেজুলেশন লাগবো, পঞ্চায়েত মাধ্যমে এটা রেজুলেশনের মাধ্যমে পাস করে নিয়ে যাইব, কারা দিলে ভালো হইব, কীভাবে দিলে, কারা দিলে সুস্থ হইব, কি পরিচালনা হবে, এটা তো সব কিছু একটা থাকে নিয়ম। তো নিয়মের বাইরে দিয়ে শুধু দলবাজি করতে না। শুধু এটা না, দুকলি বান্ধরা আরও অঙ্গনওয়াড়ি কেন্দ্র সবই বন্ধ, এবং পশ্চিম দলবাসে একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র এখনও বন্ধ, ওইখানে দলবাজি। হ্যাঁ, যেখানে জায়গার মালিকেরা হয়তো 20-30 বছর আগে জায়গা দিয়ে চলছিল, তাই পাওয়ার কথা, তারা পাইল না, নতুন করে আবার দলবাজি। তো সবকা সাথ সবকা বিকাশ তো এভাবে হয় না, শুধু দলবাজি করলে হইতো না। আপনি দেখতেইব যে একটা পঞ্চায়েত বা একটা গ্রাম, একটা এলাকা চলতে গেলে সবাই নিয়ে ম্যানেজ করতে, ন্যূনতম অন্ততপক্ষে প্রধান সাহেবা আছেন, পঞ্চায়েত বডি আছে, আমরা বিধায়ক আছে এলাকা, তার সঙ্গে একটু ন্যূনতম একটা আলোচনা করা তার প্রয়োজন মনে পড়লো না। যে একটা আলোচনার মাধ্যমে একটা নিয়োগ হইব, এটা কোনো ন্যূনতম প্রয়োজন মনে করলো, শুধু দলবাজি। কই, আমি তো দলবাজি করলেও তো কোনো লাভ হইতেছে নাই। তো এখানে সারা দল কইতেছে সারা 3টা পঞ্চায়েত মিলে তো 10 জন তারা সাবত থাকবো কিনা সন্দেহ আছে, আমার জানা নাই। কোন দল চাকরিটা পাইছে? এ বিজেপি সমর্থিত একজন মহিলা, বিজেপি পার্টির। বিডিও সাহেবের কাছে, পঞ্চায়েত বডির কাছে, সরি বিএসসি বডি যে অ্যাডভাইজারি কমিটি, ব্লক অ্যাডভাইজারি, তার কাছে আমি ঢুকলেই রাখি, তার কাছে বিনীত অনুরোধ যে আপনারা দেখবেন এলাকাটা কীভাবে চলতে হবে। শুধু আপনারা একটা পক্ষে নিলে চলবে না, সুস্থভাবে চলতে। এবং আমরা চামো যে এই রিক্রুটমেন্ট প্রসেসটা কীভাবে হইলো, রিক্রুটমেন্ট আমরা এটা আইনের সাহায্য নিব। আমরা আরও এক্সপার্ট আছে, তার কাছে আমরা জিজ্ঞাসা করুন যে এভাবে কী দেওয়া যায়, যে হঠাৎ করে কি একজন কি কোন গ্রাউন্ডে তার চাকরি দেওয়া, আমরা দেখতে আইনের নামগুলির সঙ্গে আমরা আলোচনা করুন, যা যা করণীয় দরকার। একটা তো এটা আইনের বিষয় গেল, দ্বিতীয় বিষয়ে জায়গা মালিকেরও তো একটা ইয়ে থাকবো, নিশ্চয়ই থাকবো, যে এই চাকরি না দিলে তো উনি তারা এখানে স্কুল চলে না, এটা তো নিশ্চয়ই, এটা স্বাভাবিক। চামো যে আমি এই ব্লক সাহেব ভিডিও পুনর্বিবেচনা করে রিক্রুটমেন্টটা বোর্ডটা ক্যান্সেল করুন, কিন্তু আবার পুনর্নিয়োগ করুন, এটা আমরা কোনো দুঃখ নাই। আপনার প্রসেস দেখাইতে হবে কীভাবে নিয়োগ করছেন। আমরা চামো এটাই অনুরোধ যে অন্তপক্ষে এই প্রসেসটা আমরা স্টপ করুন, বাতিল করুন, নতুন করে আবার নিয়োগ করুন। এখানে অনেকজন ক্যান্ডিডেট আবার পরীক্ষা দিব, ইন্টারভিউ দিব। এমনিতে ওয়াক ইন্টারভিউ তো চলে না, এটা তো আপনার এখন তো রিটেন থাকে। আমার জানা মতে রিটেন পরীক্ষা থাকতে হবে, লিখিত পরীক্ষা তুমি আপনি নিয়োগ করবেন, মার্কস দেখাইবেন, এটা সব কিছু ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়ার মধ্যে আপনি নিয়োগ করেন, নো প্রবলেম। কবে নাগাদ এই অফারগুলো দেওয়া হয়েছিল? গতকালকে দেওয়া হয়েছে খুব সম্ভবত। যে সময় নতুন তুলছে তখন কোয়া হয়েছিল যে আমার শ্বশুরের জায়গার জন্য দিছে, কইছে এখানে বাড়ির লোকেরা দিব কইছে চাকরি, তো অনেক দিছে না। অনেক আজকে দীর্ঘদিন পরে আবার ইন্টারভিউ নেওয়া হয়েছে, তাহলে আমি ইন্টারভিউ দিছি পরে আমি ইন্টারভিউ পাইছি না, অফার পাইছি না। আমার পরিবর্তে অফার পাইছে আরেকজন। তাহলে অনেক স্কুলে আমি তালা দিছি, যেহেতু আমরা জায়গায় আমরা পাইতামই না চাকরি, তাহলে স্কুল তালা দেওয়ার থই করেছে, তালা দিছি।
এখন আমি চাইতেছি অনেক চাকরি আমারও দিত, স্কুলেও তালাই থাকবো, সারা জীবন তালা ঝুলবে। জুলেখা বেগম, জোনাকি বেগম, হুম? জোনাকি বেগম, শ্বশুরের নাম কি আপনার? মাতাব মিয়া। তো কিছুই জানি না, প্রধান জানে না, মেম্বার যারা যারা আছে আমরা কেউই কিছুই জানি না। এইসব বিষয়ে আমরা কোনো জানাই হয়েছে না, না জানাই তারা আরেকজন রফাত দিয়ে দিচ্ছে। তাই না বিজেপি দলের সমর্থক, আমি মোথা ত্রিপুরা মোথা দলের সমর্থক। টাকা বিনিময়ে দেওয়া হয়েছে, না হলে তো আমরা প্রধান মেম্বার যারা তো অন্তত পক্ষে জানানো হইলে, যেহেতু প্রধানই জানে না তাহলে এটা টাকার বিনিময়ে নেওয়া হয়েছে, চাকরি দেওয়া হয়েছে, তারা টাকার বিনিময়ে দিচ্ছে। আজকে 1.5 মাস, 3 মাস 3 মাস 3 মাস